এই যে অবজারভেটরি ডেকটা বানিয়েছে না প্রায় 10-15 হাজার ফিট উপরে সি লেভেল থেকে এই সুইজারল্যান্ডের এই ইয়ংফ্রু পর্বতমালায়। তো ডেকটা আসলে পাহাড় কেটে পাহাড়ের উপরে কিছুটা সমতল করে তারপরে তার এটা বানিয়েছে। আর এখন তারপর আবার পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গের মতো একটা বানিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সুড়ঙ্গের মতো। আর এটা কিন্তু পাহাড়ের সেই আর কি বলে পাহাড়ের দেয়াল দেখতে পাচ্ছেন, এটি হলো রিয়াল পাহাড়ের দেয়াল। এই সাইডে পাহাড়ের দেয়াল, আবার ওই সাইডেও পাহাড়ের দেয়াল, আর উপরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাথর মতো সবই দেখা যায়, কিন্তু নাইসলি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তার স্মুথলি এটাকে কাইটা ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে কাইটা তারপরে এইভাবে রাস্তা বানায় সাধারণ মানুষজন যাতে পাবলিক যাতে ওইটা গিয়ে দেখতে পারে দূর থেকে, এই পর্বতমালা যাতে দেখতে পারে, ইউরোপের সবচেয়ে পর্বতমালা, সেই জন্য তারা এটাকে ডিজাইন করছে। তো এটা দেখতে আসার জন্য আমাদেরকে প্রায় আমাদের 4 সদস্যের পরিবার প্রায় $500। এর ভিতরে আমার ছোটো মেয়ের কোনো টিকিট লাগেনি, 3 জনের টিকিট লাগছে। অরিনের হলো হাফ, আর ছোটো বাচ্চা তো টিকিটে লাগেনি, তো আমাদের এক একজনের টিকিট লাগছে হলো $200 করে। তো হিসেবে প্রায় $500 বেশি খরচ করছে আমরা এটা দেখতে এসে। তো তার টাকা যে নিয়েছেন নেবে না কেন ভাই, কষ্ট করছে এবং কামও করছে অনেক, দেখেই বোঝা যায়, বুঝছেন, দেখেই বোঝা যায়। $500 নিয়েছে আমাদের কাছ থেকে শুধুমাত্র এখানে এটা দেখতে আসার জন্য। তো ভাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ইয়ংফ্রুর আউটসাইড। এখন আমরা আউটসাইডে যাইনি, ভিতরে এখানে বসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, বাচ্চাদের খাওয়া টাওয়া নিলাম। তো এখন আমরা যাচ্ছি হলো উপরে। তো চলেন যাই, একেবারে টপ ফ্লোরে দিয়ে দিবা, ঠিক আছে, 2তে দিয়ে দিবা। হ্যাঁ, চাপ দাও। হ্যাঁ, ওইটাই তো তোমার অবজারভেটরি ডেক, সবার উপরেরটা। তো প্রথম আমরা তো 0তে ছিলাম নাকি শানু? আমরা প্রথম 0তে ছিলাম, তারপর -1-এ, তারপর 1 and 2-তে। তো এক কাজ করি, প্রথম আমরা কত যাই, 1-এ যাই, 1-এ গিয়ে দেখি কি আছে নাকি। তো এই লিফটে আপনি 4টা দিকে যেতে পারবেন, একটা হলো -1, একটা হলো 0, তারপর হলো 1, তারপর হলো 2। দেখাই আপনাদেরকে, -1, 0, 1 and 2। তো প্রথম আমরা 0তে ছিলাম, সেটা জানি, এটা ট্রেন স্টেশন, এখানে এসে ট্রেন থামে। -1 হলো রেস্টুরেন্ট, আর আমরা চলে যাবো হলো 1-এ। চলো 1 ডেকটা দেখে তারপরে ডেক 2-তে যাই নাকি, স্টেপ বাই স্টেপ, কি বলো? 1-এ ছিলাম, 0তে ছিলা তুমি, 1-এ দাও। Okay, come on. Hey, Lauren, come on. Lauren. Okay, I'm going to go. 1 and 1-এ দাও। 2. Stay here. Which country you from? China. You from China? Yeah. First time? Guangzhou. First time here? First time. You are first time here? Yes. First time. তো এটা হলো 0, এখানে আমরা ছিলাম। এখন we are from Bangladesh. বাংলাদেশ। আচ্ছা, যাও 1-এ চাপ দাও, 1-এ চাপ দাও। হ্যাঁ, গুড। এখন আমরা ডেক নাম্বার 1টা দেখা যাই। তো এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 4টা ডেক আছে এই অবজারভেটরি পয়েন্টে। একটা হলো -1, 0, 1 and 2। তো সেগুলো আমি একটা আগে ডেকটা পুরো সুন্দর করে ঘুরে দেখাবো, হোয়াটএভার ইট ইজ দেখাই যায় নাকি। তো ইন ফিউচারে যারা আসবে তারা মোটামুটি বুঝতে পারবে কোন ডেকে কি আছে। তো চলেন আমরা একটু বেরোয় না, একটুখানি তো নিচে চলে যাচ্ছ তোমরা, আমরা ডেকটি একটুখানি দেখাই। এই ডেকে অ্যাকচুয়ালি কি আছে, শানি একটু ঘুরে দেখো আমাদেরকে। এখন তুমি ঘুরে গেলে তো হবে না, তোমার তো প্রমিস করছিল সব কিছু দেখাইবা। তো এখন এখানে 4টা ডেক আছে, -1, 0, 1 and 2, 4টা ডেক আছে। তো তুমি 0 দেখাইছো, -1 দেখাইছো, এখন এটা ডেক নাম্বার কত অরিন? 1। এখানে এটা ডেক নাম্বার 1। এখানে দেখাও কি কি আছে চারদিক ঘুরে, তারপর আমরা যাই। ম্যাকডোনাল্ডসের মতোই নাকি, দেখি চাপ দাও, দেখি কিভাবে খাবার অর্ডার করে আমাদের একটু দেখাও অরিন। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তারপর স্টার্ট হবে। আচ্ছা, তো দেখো একটা ড্রিঙ্কসের দাম কত আর একটা বার্গারের দাম কত আমাদেরকে দেখাও। দেখছো নাকি শানু, যে কোকটা তুমি খাইলা ওখানে বসে কোকটার দাম দিয়েছিল কত, প্রায় $6। এ বেশি হবে, কারণ মুদি দোকানে তো $2, $3 বিক্রি করে, এখানে তো ডাবল হবে, $6। এয়ারপোর্টের মতো দাম বা তার চেয়ে একটু বেশি। আচ্ছা, তো তুমি কোনো বার্গার টার্গার বিক্রি করে না? দেখো ওগুলি দেখো, কোকের দাম তো দেখাইলাম, বার্গার দেখো, মুভ করো না, একটা সিস্টেমেটিকলি দেখাও। এই যে এশিয়ান ভেজিটেবল স্যুপ আমি দেখাই আপনাদেরকে, হাতটা ছাড়ো এটা। এই যে এখানে স্যুপটার দাম কত, এখানে একটা এশিয়ান ভেজিটেবল স্যুপ দেখতে ইন্ডিয়ান মনে হচ্ছে $8.5, ঠিক আছে। $8.5 বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকারও বেশি।
তারপরে বিভিন্ন স্যুপ আছে, তারপরে গরুর স্যুপও আছে, তারপরে যদি হট ড্রিঙ্ক খান কফি, 1 কাপ কফির দাম কত শানু দেখছো নাকি? 5 ফ্রাঙ্ক। তো চলো রেস্টুরেন্টে একটু ঘুরে দেখো তোমরা আমাদেরকে। ওই তো বিভিন্ন জায়গায় বড় বড় মনিটর এখন বিশাল বড় রেস্টুরেন্ট মোটামুটি। আর এটা সম্ভবত কিচেন। হ্যালো, Excuse me. আসো 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 আসো। তো চলেন আমরা এখান থেকে ভিতরটা ঘুরে ভিডিও করে বের হয়ে যাই। তো এখানে মোটামুটি দেখার কিছু নেই, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এছাড়া কিছু নেই। আর আমরা ছিল ফ্লোর 1-এ, এখন নিয়ে যাচ্ছে আপনাদেরকে ফ্লোর 2-তে। তো এটা তো ফ্লোর 1 মোটামুটি শেষ নাকি, চলো ফ্লোর 2। এটা জাস্ট রেস্টুরেন্ট, এছাড়া কিছু নেই। ভাই যারা খাবার সাথে করে নিয়ে আসেনি তাদের তো ক্ষুধায় পেট জ্বলবে। তো এখানে 1 কাপ কফি যদি 5 ফ্রাঙ্ক হয় কোনো যায় আসে না, বুঝছো, কিনে খেতে হবে। তো চলো সিঁড়িটা দেখা দিই, এর আগে তো আমরা লিফটে গেছি, সিঁড়িটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এই হলো অবজারভেটরি ডেক। আপনারা যখন ওই ইয়ংফুতে আসবেন না, ইয়ংফুতে আসলে আপনাদেরকে ওই বাইরে থেকে ড্রোন দিয়ে অবজারভেটরি যে ডেকটা রয়েছে সেটার ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আপনারা তো বাইরে থেকে ড্রোনের ভিডিও দেখাবে, গুগলে গেলে পাবেন, ইউটিউবে ভিডিও আছে এই সুইজারল্যান্ডের ট্যুরিজম কোম্পানি থেকে করা। আর আমি ভিডিওটা করছিল ভিতর থেকে। এটা আসো অনিমা, উপরে ওঠো। নিচে কীভাবে যাবে মানে? লিফট আছে, নিচে যাবে। কি সমস্যা তার? আসো একটু সিঁড়ি যাবে, উঠে একটু আছে এসে। দেখছে নাকি নিচের অবস্থা? আচ্ছা, এখানে রেস্টুরেন্ট আছে একটা, এখানে একটা রেস্টুরেন্ট আছে, নাম হলো আলা কার্টে। আর এখানে মেনু টেনে দেওয়া আছে। তো আমরা এখানে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি না, কোনো প্রয়োজন নেই, যেহেতু রেস্টুরেন্টে আমরা খাবো টাবো না। এখানে আছে হলো গিফট শপ। তো গিফট শপটা একটু ঘুরে নিয়ে দেখে নিয়েছি আবার আপনাদেরকে, চলেন গিফট শপটা যাই। সুইজারল্যান্ড কিন্তু চকলেটের জন্য খুব বিখ্যাত। তো যার ফলে এই যে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ধরনের চকলেট দেখতে পাচ্ছেন, এগুলো সব চকলেটের বক্স। সুইজারল্যান্ড চকলেটের জন্য খুবই, এগুলো সবই হলো চকলেটের বক্স। তো চলেন এখান দিয়ে যাই আমরা। এটা হলো আমার ডেক নাম্বার 2-তে। ডেক নাম্বার 2-তে যদি আসেন লেফট সাইডে পাবেন একটা রেস্টুরেন্ট, আর ডান সাইডে পাবেন হলো আপনার এই চকলেটের দোকানগুলো। খালি চকলেট আর চকলেট আর চলে, বুঝছেন। মানুষজন এখান থেকে শখ করে চকলেট নিয়ে যায় কাউকে গিফট করার জন্য। তা আসেন আমরা চকলেটের দোকানে আমরা আর বেশিক্ষণ থাকছি না, এখান থেকে বেরিয়ে যাব। তো শানু যাওয়ার সময় কিছু চকলেট এখান থেকে নিয়ে যাব আমরা। তো চলো বের হই, তাই তো চলো যাই, বেরো। আচ্ছা, এখান থেকে এখন বের হয়ে কোথায় কি যাবো বুঝতে তো পারতেছি না। তো মোটামুটি ডেক দেখানো শেষ শানু, চলো এখান থেকে বেরোই নাকি। তো এখানে যে অবজারভেটরি ডেকের যে 4টা ডেক ছিল, মানে 4টা ফ্লোর ছিল, -1, 0, 1 and 2, সবগুলো আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি। ওই যে মানুষজন উপরে উঠতেছে, লিফট আছে, চলো লিফটে চলে যাই, চলো দেখি। আচ্ছা, উপরে কোনো লিফট যায় না, আসো, তুমি 2-তেই আসো, আসো দেখি এখানে কি অবস্থা। এই ফ্লোরে একটা ঘড়ির দোকান আছে, তবে এখানে লিফটে ওঠা যায় না, সুইজারল্যান্ডের ঘড়ি। আচ্ছা, ঘড়ি তো কেনার মতো কিছু নাই, দাম কেমন একটু দেখাই দিই। এই যে ছোটো ছোটো ঘড়িগুলো রয়েছে, এগুলো এক একটা 210 ফ্রাঙ্ক করে, 210 সুইজারল্যান্ড ফ্রাঙ্ক করে এক একটা ঘড়ির দাম। আর এই ছেলেদের ঘড়ি আছে, ছেলেদের ঘড়ির দাম কত? যেমন এখানে এই ঘড়িগুলো আছে প্রায় 350 ফ্রাঙ্ক। আচ্ছা, উপরে মানে অবজারভেটরি ডেকটা, আসো।
আচ্ছা উপরেও রেস্টরুম আছে, চাইলে দিতে পারবা। আচ্ছা ডিসকভারি ট্যুর বলতেছে এই সাইডে। আচ্ছা লিফট আছে, চলো লিফটে নেমে যাই, দেখি এখানে কি আছে। এখানে আছে এক্সিট, আসো দেখি। মনে এখান থেকে বাইরে বের করে ঠান্ডা বাতাস আসতেছে। আসলে কোন দিক দিয়ে কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না। ক্যামেরা চলতে থাক সামনে নাকি? না ট্রেনের স্টেশন তো নিচে, দেখি এখানে কোথায় নিয়ে যায়, আসতে থাকি। আসো তোমরা। তো এখান থেকে মনে হয় আমাদেরকে বের করে অবজারভেটরি ডেকে নিয়ে যাবে আমার কাছে যতদূর মনে হচ্ছে। তো এখানে ক্যামেরাটি একটু পজ করি ভাই, টায়ার্ড হয়ে গেছি, একটু পর আবার দেখাচ্ছি।